আশরাফ আলম কাজল, প্রাক্তন সাধারণ সম্পাদক বিক্রমপুর ফাউন্ডেশন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1956 সালের 30 ডিসেম্বর মুন্সিগঞ্জ শহরের কোটগাঁয়। তার পিতার নাম ইয়াকুব আলী তালুকদার, মাতা লুৎফুন্নেসা। ইয়াকুব আলী তালুকদার এবং লুৎফুন্নেসা দম্পতির 9 সন্তানের মধ্যে কাজল চতুর্থ এবং ভাইদের মধ্যে দ্বিতীয়। 1971 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 1972 সালের এপ্রিলে, সেই মুন্সিগঞ্জ হাই স্কুল থেকে তিনি প্রথম বিভাগে এসএসসি পাশ করে ভর্তি হন ফরগঙ্গা কলেজে। ফরগঙ্গা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। মৃত্তিকা বিভাগ থেকে তিনি বিএসসি অনার্স এমএসসি কোর্স সম্পন্ন করে যোগ দেন প্রথম প্রজন্মের ব্যাংক দ্য সিটি ব্যাংক লিমিটেডে। তারপর ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হয়ে তিনি যোগ দেন যমুনা ব্যাংক লিমিটেডে। সেখান থেকেই তিনি অবসর গ্রহণ করেন। তিনি অত্যন্ত ছোটবেলা থেকে এবং ছাত্র অবস্থায় থেকে তিনি অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন। স্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি সৃজনী কচিকাঁচার মেলায় সাথে সম্পৃক্ত হন এবং 1972 সালে গঠিত ঘাসফুল নদী সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীকে তিনি পুনর্গঠন করেন এবং 1973 সালে এই সংগঠনটির তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সংগঠনটির উদ্যোগে 1978 সালে প্রথম সূচনা হয় বিক্রমপুর সুধী সমাবেশের, যেটি অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ শহরের ফরগঙ্গা কলেজ প্রাঙ্গণে। বিক্রমপুর সুধী সমাবেশ 1978 সদস্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি। যেই সুধী সমাবেশের আহ্বায়ক ছিলেন হাওলাদার আব্দুল রাজ্জাক। 1980 সালে শ্রীনগরে অনুষ্ঠিত বিক্রমপুর সুধী সমাবেশে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং 1980 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় গঠন করেন ইউনিভার্সিটি ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন। তারপরে 1980 সালে বিক্রমপুর ফাউন্ডেশনের গঠনের প্রস্তুতিকালে তিনি সংগঠনের সাথে জড়িয়ে পড়েন এবং তিনি ছিলেন এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য। যারা আশরাফ আলম কাজল জীবনের শেষ দিন পর্যন্ত এই সংগঠনটির সাথে জড়িয়েছিলেন। তিনি এই সংগঠনটিকে ভালোবাসতেন তার আপন সন্তানের মতো। 2021 সালে তিনি আকস্মিকভাবে ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং দীর্ঘ রোগ ভোগের পর 2024 সালের 17 অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে যান। 1973 থেকে 1924 50 বছরের অধিক সময় আমি অতিবাহিত করেছি আমার বন্ধু কাজলের সাথে। সেই তার জন্ম শহর মুন্সিগঞ্জ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের কর্মজীবন এবং আমাদের কর্মজীবনের শেষে আমি জড়িয়ে ছিলাম তার সাথে। মৃত্যুর 2 সপ্তাহ আগে আমিও ছিলাম তার শয্যা পাশে। তখন তিনি কথাই বলতে পারতেন না, বিমর্ষ হয়ে পড়েছিলেন। সেই সঙ্গ, সেই স্মৃতি এখন তরঙ্গ তুলেছে আমার কলটির ভিতর। আমার বন্ধুদের মধ্যে আমার অন্যতম শ্রেষ্ঠ বন্ধু ছিলেন আশরাফ আলম কাজল। সে ছিল এক মানবিক মানুষ। এই মানবিক বন্ধুটিকে হারিয়ে আমি আসলে খুব একা হয়ে পড়েছি। গত রাতেও স্বপ্নের ভেতর তিনি আমার কাছে ফিরে এসেছিলেন।